কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা হাফেজ মাওলানা নাজির মাহমুদ ভাই, আপনার কাছ থেকে এই কয়েকটি আয়াতে মহান আল্লাহ মানব জাতির জন্য, আমাদের জন্য যে বার্তা দিয়েছেন সে বার্তা জানার চেষ্টা করব। এরপরে আমরা বর্তমান সময়ের সাথে যুক্ত করে আমরা কিভাবে উপকৃত হতে পারি এই কয়েকটি আয়াত থেকে, সেদিকে যাব। প্রথমে আমরা এই চারটি আয়াতের মর্মবাণী কি, বার্তা কি, সেটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীম আমাদের জন্য অবতীর্ণ করেছেন যেন আমরা এর থেকে হেদায়েত গ্রহণ করি। এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। সুতরাং এর প্রতিটি পরতে পরতে রয়েছে আমাদের জন্য দিক নির্দেশনা। আজকে যে আয়াতগুলো আমরা আসলে শুনলাম, এখানে আমরা অর্থ যেটা হয়েছে এর থেকে আমরা অনেকটা বুঝতে পেরেছি আসলে আল্লাহ কী বলতে চাইছেন। প্রথমত আল্লাহ যেটা বলতে চাইছেন যে আল্লাহ যদি কাউকে কেউ পথভ্রষ্ট হয়ে করে দেন তো তার আর পথ পাওয়ার কোনো রাস্তা থাকে। এর আগে আয়াত একটু কথা বলা হয়েছে, তারা কি আসমান সমূহ পৃথিবীর সার্বভৌমত্বের দিকে তাকায় না? জি, এরপর আর কোন এমন কি কথা আছে যা বললে তারা ঈমান আনবে? এখন এই যে কথাটা, তারা কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের দিকে তাকায় না, এটা তো খুবই গভীর অর্থবোধক। অবশ্যই গভীর অর্থবোধক। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের সার্বভৌমত্বের তিনি মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সার্বভৌমত্বের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক এখানেও বলেছেন, বিভিন্ন জায়গায় এভাবে বলেছেন। আসমান জমিনের সার্বভৌমত্ব আমরা যদি দেখি, আসমান জমিনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পরিচালিত হয়। আমরা শুধু মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিয়েছেন, তারা তাদের মতো করে চলে। আর সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে বলছেন সেভাবেই চলতেছে, সেভাবেই চলছে। আমরা যদি দেখি যে আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তার সার্বভৌমত্ব এমনটা, তিনি বলছেন, আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক সেই সত্তা যিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। এটা শুধু আমরা দেখি, আমরা বিভিন্ন মৌসুমে যে পরিবর্তন হয়ে যায়, দেখেন এখন আমরা মাগরিবের নামাজ পড়তেছি 7টায়, আবার কোনো কোনো সময় আমরা মাগরিবের নামাজ পড়তেছি 5টায়। তার মানে দিন রাতের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার ফজরের সময় এরকম পরিবর্তন হচ্ছে। এই যে মৌসুমি পরিবর্তনটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন করে। এই যে পরিক্রমণ, এখানে আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়। আমরা যদি দেখি, এক সময় আমাদের ধারণা ছিল যে পৃথিবী তো স্থির, সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটা বেশ আগে বিজ্ঞানীদের যে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ধারণা, এটা ছিল, এটা তো পরিবর্তিত হয়ে যাচ্ছে। গ্যালিলিও প্রথম বলল যে না, আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এই কথা বলার কারণে আপনি জানেন, খ্রিস্ট যারা ছিল তারা কিন্তু গ্যালিলিওকে হত্যা করেছিল। তুমি এ কথা কেন বলছো? পরবর্তীতে প্রমাণিত হলো যে আসলে গ্যালিলিও যেটা বলছিল সেটা ঠিক। এবং পরবর্তীতে আরও বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে না, শুধু সূর্য যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তা না, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবী ঘুরছে, যার যার কক্ষপথে শেষে ঘুরতেছে। এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে বলছেন, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিনের মধ্যে বলছেন অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে যার যার কক্ষপথে পরিভ্রমণ করতেছে, প্রত্যেকে। তো এই যে আসমান এবং জমিনে, আল্লাহ পাক বলছেন যে এই যে আসমান আমি সৃষ্টি করেছি, এটা বিনা খুঁটিতে, এর কোনো খুঁটি নাই। তো এই যে এত এত কিছু চলতেছে,
নির্দ্বিধায়, কোনো সংঘাত নাই। আল্লাহ বলছেন যে যদি আল্লাহ একাধিক হতো তাহলে কি হতো, একটা সংঘাত সৃষ্টি হয়ে যেত। এক আল্লাহ বলতো যে তুমি এতদিন রাষ্ট্র এইভাবে চালাইছো, ঠিক আছে এখন আমি এইভাবে চালাই, তো একটা সংঘাত দেখা দিত। আসলে এটা কখনো আসলে এই শব্দ দুটি যে আসমান সমূহ এবং পৃথিবীতে যে আল্লাহ সার্বভৌমত্ব, এটা আসলে যারা জ্ঞানী তারা উপলব্ধি করবেন। আকাশ তো শুধু আকাশ না, সেখানে কত কিছু আছে, গ্যালাক্সি আছে, এইসব বিষয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর সময় লাগবে। আবার আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে কত বৈচিত্র্য, জীববৈচিত্র্য, পানি, ফল মূল, প্রাণী, কত রকম বিষয় আছে। এগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে অবশ্যই সার্বভৌম সত্তার বা মালিকের তারা খোঁজ পাবে। এই খোঁজ যদি যারা কেউ না নেয়, এই সমস্ত জিনিস দেখার পরেও যদি কেউ আল্লাহতে ঈমান না নেয়, কোন বাক্যে সে এখন যারা এখানে এসে ব্যর্থ হয়, আল্লাহ সার্বভৌম এই যে সৃষ্টি, এগুলি পরিচালন পদ্ধতি, এগুলি দেখার পরে যদি কেউ স্রষ্টাতে বিশ্বাস না করে, ঈমানে না আসে, তাহলে তা তো পথভ্রষ্ট হবে। এবং সে পথহারাদের সম্পর্কে কি বলা হয়েছে, এবং তাকে ঈমান মানে এত কিছু দেখার পরেও যদি ঈমান না নেয়, তা আসলে আল্লাহ পাক সেই কথাই বলছেন, তাহলে কি করলে তারা ঈমান আনবে। এরপর আল্লাহ পাক যেটা বলছেন যে পথভ্রষ্টদের ব্যাপারে বলছেন যে আল্লাহ যদি কাউকে আসলে পথভ্রষ্ট করে দেয় তাকে পথে কে আনবে। এটা এমন না যে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দিয়েছেন তাই সে পথভ্রষ্ট হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। মানে সে এমন কিছু কার্যক্রম করছে যে এখান থেকে ফিরে আসার কোনো, সে পথ পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। রাইট, চমৎকার কথা বলেছেন, পথ পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আসলে ওই সত্য গ্রহণ করার মতো উপযুক্ত তার মধ্যে নেই। এই যে চরম সত্য, মহাসত্য, আল্লাহ এক, আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, রসুল দিয়েছেন, এই সবগুলো যে মহাসত্য, এটাকে ধারণ করার মতো ক্ষমতা তার নেই। সে যোগ্যতা হারিয়ে যখন ফেলবে তখন সে উদ্বাস্তুর মতো পথহারা হয়ে ঘুরে বেড়াবে। এটা তো তার কর্মফল, তার অর্জন। আপনি যদি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের জন্য দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের একজনকে আপনি ইসলামের পথে জায়গা দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, আমরা যারা আবু জাহেল বলি, আসলে তার নাম কিন্তু আমর ইবনে হিশাম। আবু জাহেল তো মানে উপাধি পেয়েছে, উপাধি মানে সবচেয়ে বড় জাহেল। এর আগে কিন্তু তার উপাধি ছিল বুদ্ধিজীবী, আবুল হেকাম। কিন্তু ইসলামের মতো বুদ্ধিমান, ইসলামের মতো সত্যকে উপলব্ধি না করার কারণে তার এই উপাধি হলো। আমরা আপনার কাছ থেকে আবার শুনবো, যারা পথহারা হয় তারা নির্দোষী হয়, তারা পথ পাওয়ার বা সঠিক পথে চলার যোগ্যতা তার হারিয়ে ফেলে। দুইজনের কথা বলছেন না, আবু জাহেল তার নাম ছিল আমর ইবনে হিশাম, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর হাবিব দুজনের জন্য দোয়া করলেন, আল্লাহ যাকে আপনি পছন্দ করেন তাকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দেন, তাহলে ইসলাম শক্তিশালী হবে। আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবকে গ্রহণ করলেন। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আগে থেকে এমন একটা অবস্থা ছিল, তিনি যেটা সত্য বুঝতেন সেটাকে তিনি তার মধ্যে সত্যনিষ্ঠা ছিল এবং নেতৃত্বের গুণ ছিল, এবং সত্যকে গ্রহণ করার মতো অবস্থা তার মধ্যে ছিল। কিন্তু আবু জাহেল ছিল কুটিল চরিত্রের, সত্য বোঝার পরেও সে নিজের গোড়ামির মধ্যে সে স্থির থাকতো, সে সত্যকে গ্রহণ করতো না। এই কারণে, অর্থাৎ এই যে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার কারণ হলো এটা, যে তার মধ্যে গ্রহণ করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলে। যার কারণে আল্লাহ পাক এই কথা বলছেন যে আল্লাহ পাক যদি কাউকে পথহারার এই বিষয়টি আলোচনা পরে তো কিয়ামত প্রসঙ্গ আসলো, যে আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমাদের সমাজে মানুষ তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, এর জবাব কি দিলেন? এটা দেখেন, এই একটা প্রশ্ন, মুশরিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছে এটা তারা বিশ্বাস করত, কিন্তু সব ক্ষমতার মালিক আল্লাহ এটা বিশ্বাস করতেন। তারা ক্ষমতাকে বিভিন্ন দেব দেবীর মধ্যে ভাগ করে দিত, অংশীদের মধ্যে। এটা হলো সবচেয়ে বড় গুনাহ, যেটা আল্লাহ সবচেয়ে বড় গুনাহ, শিরক, এটা অপছন্দ করত। কিন্তু আল্লাহ যে আছেন এই কথা কিন্তু মুশরিকরা বিশ্বাস করত। মুশরিকদের মানে কোন জিনিসটা বিশ্বাস করতো না, পরকাল হবে এটা তারা বিশ্বাস করতো না। আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই, কোরআনকে বিশ্বাস করলে আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে। এইখানে ছিল মুসলমানদের সাথে তাদের মানে এই কাফেরদের সাথে এই দূরত্ব বা বৈপরীত্য। তো তারা এসে বলল যে মুহাম্মদ, তুমি যে এই পরকালের ভয় আমাদেরকে দেখাও, মূলত ইসলামের তিনটা জিনিস মৌলিক: তাওহীদ, রিসালাত এবং আখেরাত। এবং আখেরাতের ভয়টা হলো মানুষকে মানুষ বানায়। একটা মানুষের মধ্যে যদি জবাবদিহিতার ভয় না থাকে, সে কিন্তু আর মানুষ থাকতে পারে না, তখন সে ডেসপারেট হয়ে যায়, যা ইচ্ছা তাই করে। কিন্তু যখন আমাকে জবাবদিহি করতে হবে কোথাও না কোথাও, এই ভয়টা যখন থাকে, তখন আর কিন্তু সে খারাপ কাজ করতে পারে না। মুশরিকদের মধ্যে এইটা ছিল না, তারা পরকালের ভয় তাদের মধ্যে ছিল না, কারণ তারা জানে যে পরকাল হবে না,
এই জন্য তারা বলছে, মোহাম্মদ তুমি যে এই যে পরকালের ভয় আমাদেরকে দেখাও, আচ্ছা পরকাল কবে হবে আমাদেরকে একটু বলো তো। প্রশ্ন করে, হ্যাঁ, তখন এই কথা আল্লাহ পাক বলছেন যে তারা এসে তোমাকে পরকালের ব্যাপারে প্রশ্ন করবে, তুমি বলো যে এটার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। এটা কোরআনুল কারীম অনেক জায়গায় বলা হয়েছে এই ব্যাপারে। যেমন অন্য জায়গায় বলা হচ্ছে যে ইয়াসআলুকান নাসু আনিস সাআ, সূরাতুল আহজাবের মধ্যে বলা হয়েছে ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিব। যে ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ এসে তোমাকে প্রশ্ন করবে যে কিয়ামত কবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, তুমি বলো যে এই জ্ঞানটা শুধু আল্লাহর কাছে। ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিব, আর সম্ভবত কিয়ামত, তুমি কি জানো যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে, কিয়ামত অতি নিকটে, এই কথা বলা হয়েছে। আবার বলা হয়েছে যে কেউ আছে কিয়ামতকে তারা আবারও অস্বীকার করতেছে। আল্লাহ বলছে যে ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং যারা কবরে আছে আল্লাহ তাদেরকে আবার পুনরুত্থিত করবেন। আমার জীবন যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, কিয়ামত ঠিক তেমনই সত্য। কিয়ামতে আবার উঠানো হবে, আবার জবাবদিহি করা হবে, এটা কিন্তু তেমনই সত্য। কিন্তু কাফেররা এটা বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কাফেরদের ব্যাপারে এটা বলেছেন যে তোমার কাছে এসে তার প্রশ্ন করবে, তুমি বলে দাও যে এটার জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এটা আসলে কবে যে হবে এটা হবে, কিন্তু কবে হবে এটার জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এইটা আল্লাহর কাছে কেন রেখে দিলেন, এটা কেন প্রকাশ করা হলো না, এটার অনেক হিকমত আছে। এটা যদি প্রকাশ করা হতো তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যেত। এটা এই জন্য গোপন রাখা হয়েছে। আচ্ছা, মানুষ তার স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না, ভালো মন্দ তারা তখন আর করতে পারতো না যে ঠিক আছে কিয়ামতের আগে তারা ঠিকভাবে পরীক্ষা দিতে পারতো না, পরীক্ষা দিতে পারতো না। এই পরীক্ষা না মানে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন। দেখুন, তবে কিয়ামতের কিছু আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা আলামত আল্লাহ রসুল এসেছেন, এটাও কিন্তু একটা আলামত। আরও কিছু আলামতের কথা বলেছেন, ছোট ছোট কিছু আলামত, বড় কিছু আলামত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। এই হাদিসটা বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে যখন তোমরা দেখবে যে আমানতের খেয়ানত হচ্ছে তখন বুঝবে কিয়ামত কাছে চলে এসেছে, কিয়ামতের জন্য অশ্লীলতা তখন ব্যাপকভাবে বেড়ে যাবে। এরপর আল্লাহর হাবিব সাহাবারা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে, আমানতের খেয়ানত কিভাবে হবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন দেখবে যে বিভিন্ন চেয়ারে অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হয়েছে তখন আমানতের খেয়ানত হবে। অযোগ্য লোক যখনই চেয়ারে বসবে তখন আমানতের খেয়ানত হবে, কারণ তার সেই যোগ্যতাও নাই, তার মধ্যে সে আমানতদারিতা নেই। তখন সে কি করবে? চুরি করবে, জনগণের টাকা, দেশের টাকা তসরুপ করবে, চুরি করবে, আর যোগ্যতার পরিচয় দিতে পারবে না। মানে যথাস্থানে যথা ব্যক্তি বসবে না, ফলে সে যথাভাবে দায়িত্ব পালনও করবে না, এবং সে খেয়ানত করবে। সবচেয়ে বড় হলো সে খেয়ানত করবে, যথাযথ দায়িত্ব পালনও করতে পারবে না। তখন আল্লাহর হাবিব বললেন তখন মনে করবা যে কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কিয়ামত ঠিক কখন হবে, দিনক্ষণ একমাত্র আল্লাহই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টি জানেন না, তিনি সেটা স্পষ্টভাবে বললেন। তবে একটি বিষয় এখানে ইঙ্গিত করা হয়েছে, কিয়ামত তো হবে, তবে সে দিনটিতে হবে ভয়াবহ ঘটনা, ভয়াবহ হবে সেদিন। এই সম্পর্কে যদি কিছু বলতেন। ভয়াবহতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা সামাউন শাক্কাত, এই যে আসমান জমিন এটা ভেঙে চুরমার হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, এত ভয়াবহ হবে এটা। মানে এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইযা সামাউন শাক্কাত ইযা সামাউন ফাতারাত, এভাবে তিনি বলেছেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, মানুষ সমস্ত জীবজন্তু এক জায়গায় হয়ে যাবে, বাঘ মানে হরিণ এক জায়গায় হবে, কেউ কাউকে খাওয়ার মতো অবস্থা বা তার দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না, গর্ভবতী নারীরা তাদের সন্তান প্রসব করে দেবে, এত ভয়াবহ অবস্থা সেদিন হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন তখন এরকম একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। এটা হলো কিয়ামতের ব্যাপার। কিয়ামতের আরও কিছু আলামতের ব্যাপারে আমরা বলি, সেটা হলো, এটা ছোট কথা, বড় আলামতের ব্যাপারে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই দাজ্জাল আসবে, এটা হলো আরেকটা আলামত। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এবং তাদের হাতেই দাজ্জাল নিহত হবে, এবং সেই দিনটা এক বছরের মতো লম্বা হবে। দাজ্জালের কিছু কারিশমা মানুষ দেখে দলে দলে ঈমান হারা হয়ে যাবে, একেবারে ঈমান হারা হয়ে যাবে, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। আবার সূর্য তখন পশ্চিম দিক থেকে উদিত হবে, এটা ওটা কিয়ামতের একটা আলামত। দাজ্জালের এই ফিতনা যাওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের হাতে আবার
পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং এমন করে আল্লাহ হাবিব বলছেন, এমন কোনো ঘর পাওয়া যাবে না যেখানে ইসলাম পৌঁছাবে না। সমস্ত মানুষ মুমিন হয়ে যাবে, একটা কাফেরও আর পৃথিবীতে থাকবে না, সমস্ত মানুষ ঈমানদার হয়ে যাবে। তারা আবার প্রত্যেক ঘরে ঘর থেকে ইসলামের আওয়াজ উঠবে। কিন্তু আস্তে আস্তে মানুষ আবার এভাবে 40 বছর একাধারে খুব শান্তিতে পৃথিবী চলবে, তারপরে আস্তে 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 মানুষ আবার খারাপের দিকে যাবে, এরপরে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। শেষের দিকে যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই, সেই সময়ে মানুষ তো শিরকে মগ্ন ছিল এবং তারা ভাবতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় অনেক কিছু জানে, গায়েব জানে, অনেক কিছু করতে পারে। সেখানে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো নিজের ভালো মন্দের মালিকই নই, আমার ভালো মন্দ কী হবে সেটা তো আমার হাতে নেই, আমি তো শুধু আল্লাহ একজন বান্দা, আমি শুধু তোমাদেরকে সতর্ক করতে পারি, সুসংবাদ দিতে পারি, আর শুধু সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। এর ব্যাখ্যাটা এটা তৌহিদের চমৎকার একটি আয়াত। কুল্লু আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররা, আমি আমার নিজের উপকার এবং ক্ষতির মালিক আমি না, এই মালিক শুধু আল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি বলতেছেন এই কথা যে আসলে আমি এর মালিক নয়। হ্যাঁ, তবে তিনি কী করতে পারেন? মানুষের জন্য দোয়া করতে পারেন, মানুষের জন্য ভালো তার কল্যাণের জন্য দোয়া করতে পারেন, যে দোয়া হয়তো আল্লাহ কবুল করবেন, যে দোয়া আল্লাহর হাবিব দোয়া করলে দোয়া কবুল করবেন। বাট মালিক কিন্তু তিনি নয়। তিনি যদি মালিক হতেন তাহলে তিনি তার চাচার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিতে পারতেন, পারেন নাই। তার চাচা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তার উপরে অনেক বিপদ আপদ মুসিবত আসছে কিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক বিপদ আপদ মুসিবত হয়েছে, এত মুসিবত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে এটা যদি পাহাড়ের উপর হতো তো পাহাড় বিদীর্ণ হয়ে যেত, এত বিপদ আপদ মুসিবত তার উপরে এসেছে। তাহলে তিনি যদি সব কিছুর মালিক হতেন, অর্থাৎ ভালো কল্যাণ অকল্যাণের মালিক হতেন, তাহলে তো তার উপরে এই মুসিবতগুলো আসার কথা না। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছেন যে আসলে কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক হলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং বান্দা। আরেকটা কথা এখানে বলা হয়েছে যে আমি আসলে গায়েব জানি না। তোমরা মনে করছো যে আমি গায়েব জানি, এটা কিন্তু স্পষ্ট একটা কথা। যারা মনে করে যে রসুল গায়েব জানে তাদের জন্য এখানে ওনাকে জানানো হলো, উনি জানতেন। হ্যাঁ, ওনাকে জানানো হলে সেটা তোর গায়েব থাকে না, যে ওনাকে জানানো হচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে কিয়ামত কবে হইতে এটা শুধু আল্লাহ জানেন, এবং আগামীকাল কি হবে, মায়ের পেটে কি আছে, এটা শুধু আল্লাহ পাক জানেন, বৃষ্টি কখন হবে, এই বিষয়গুলো, এই গায়েবগুলো শুধু আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ রসুল যে গায়েব জানেন না, এই আয়াতটা হলো তার দলিল। সুতরাং আমরা এই কথা যেন না বলি, বরং আল্লাহ সুসংবাদদাতা, সতর্ককারী, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শ্রেষ্ঠ তিনি আমাদের নবী, এবং আমরা এ কথাই বিশ্বাস করি আবদুহু ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা এবং তিনি তার রাসূল। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাইব। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি সমস্ত দর্শকদেরকে প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা কোরআন অন্বেষা অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা আরাফের 185 থেকে 188 4টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি, এবং হাফেজ মাওলানা নাজির মাহমুদ ভাই থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনেছি। খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই কয়টি। আমরা যারা মানুষ, তারা কি আকাশের দিকে তাকাই না, জমিনের দিকে তাকাই না? সেখানে কার সার্বভৌমত্ব? মহান আল্লাহর সার্বভৌমত্ব। এই বিষয়টি যদি কেউ উপলব্ধি না করে, তাকে কোন জ্ঞান দিয়ে, কোন বিষয় দিয়ে আল্লাহর যে সার্বভৌমত্ব সেটা বোঝানো যাবে? কিয়ামতকে আমাদের বিশ্বাস করতে হবে, কখন কোন ঘন্টায় হবে সেটা আমাদের অবগতির বাইরে, জানেন একমাত্র আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বার্তা দিলেন? তিনি আব এবং রাসূল, তিনি রাসূল এবং বান্দা। তিনি আমাদেরকে সতর্ক করতে পারেন, সুসংবাদ দিতে পারেন, কিন্তু তা গ্রহণ করবে কে? যে আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করে। আসুন আমরা বিশ্বাসী হই এবং বিশ্বাসের আলোকে নিজেদের জীবনকে আমরা পরিগঠিত করি। তাহলে আমাদের দ্বারাই গৃহ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, দেশ সৌন্দর্যে মণ্ডিত হবে, সমৃদ্ধে মণ্ডিত হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।